নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে কেশর দই বানিয়ে দেখাবো। আর এটা সম্পূর্ণ আলাদা স্বাদের খেতে হয়। আর এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। চলো রেসিপিটা এখন শুরু করি। চুলাতে আমি কড়াই চাপিয়েছি আর দুধটা এখন গরম করতে দিয়ে দেবো। দুধটা এখন ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, তো এটাকে আরও ভালোভাবে ফুটিয়ে দুধটা অর্ধেক করে নিতে হবে। তো এখন আমি ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব। দুধ কমে গিয়ে দেখো অর্ধেক হয়ে গেছে। আর এখানে আমি কেশর আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে এলাচ আমি এরকমভাবে থেঁতো করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে আর একটু ফুটিয়ে নেব। কেশর দেওয়ার পরে দেখো বন্ধুরা, দুধের রঙটা কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর দুধটা আমি এখন ঠান্ডা করে নেব। বন্ধুরা, দুধটা ঠান্ডা করার সময়তে সর করতে দিলে হবে না, এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর আমি এটা পুরো ঠান্ডা করব না, অল্প গরম থাকতে থাকতে এটা দইটা বানিয়ে নেব। জল ঝরানো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা এখন দুধের মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দই খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এটা এখন পুরো রেডি হয়ে গেছে। দইটা আমি বসিয়ে নেব। একটা মাটির পাত্র নিয়েছি, এর মধ্যে দইটা আমি বসাবো। তো এখন দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি স্ট্রেনার নিয়েছি, এইভাবে ছেঁকে নেব। এইভাবে ভালোভাবে ছেঁকেতে দিতে হবে। সব দুধ ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার। আর আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, এটা ভালোভাবে এইভাবে বন্ধ করে দেবো মুখটা। আর এইভাবে এরকম চাপা দিয়ে রেখে দিতে হবে। দশ ঘন্টার মতো এটা আমি রেখে দেবো এভাবে। বন্ধুরা, 11 ঘন্টা হয়ে গেছে। 11 ঘন্টা আমি দইটা রেখে দিয়েছিলাম। আর এখন আমি দইটা খুলে দেখব। দেখো বন্ধুরা, কত সুন্দর বসেছে। তোমরা এভাবে কেশর দই ঘরে একবার বানাবে, খেতে খুবই সুন্দর হয়। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। আর আমি এখন দইটা তোমাদেরকে কেটে দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর বসেছে।